আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে দুর্নীতি চিরবিদায় হবে, যেখানে দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, আইন শৃঙ্খলাকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, বাংলাদেশের নাগরিক যেন আগামী প্রজন্ম সেরকম একটা নিরাপদ বাংলাদেশ করতে পারে। আমাদের এডুকেশনকে আমরা ঢেলে সাজাতে চাই, যে এডুকেশন হবে আমাদের কর্মমুখী, যুগোপযোগী, এবং যেই কর্মসূচি আমরা নিয়েছি এডুকেশনের ক্ষেত্রে, সেখানে আমরা সর্বস্তরে অবৈতনিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি এবং শিক্ষার মান আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের যে মান প্রয়োজন আগামী দিনে বিশ্ব এবং 21 শতকের যে চ্যালেঞ্জ মোকাবেলা, প্রযুক্তি এবং জ্ঞান নির্ভর, তার সাথে হলো গবেষণার খাতে বাজেট বরাদ্দ, শিক্ষার বাজেটকে বরাদ্দ। বর্তমান শিক্ষার জিডিপির যে বরাদ্দ আছে 1.69, এই যে আজকের বরাদ্দের পার্সেন্টেজ জিডিপি, সেটা আমরা পর্যায়ক্রমে 6% উন্নত করতে চাই শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার কারিকুলাম, সিলেবাস, কারিগরি শিক্ষার উপর বেশি অগ্রাধিকার, কারণ কারিগরি শিক্ষাকে অবতীর্ণ করবো আমরা। ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আরবি, আন্তর্জাতিক বিশ্ব দিয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে সেই জায়গাটা আমরা অ্যাডজাস্ট করবো, সেটাকে নতুন করে সাজাবো, এটাকে সহজলভ্য করবো আমরা। শিক্ষার ক্ষেত্রে আরো আমূল পরিবর্তনের বিস্তারিত কর্মসূচি আছে। ট্যালেন্ট হান্ট, আমাদের মেধাগুলোকে যেভাবে আমরা বিকশিত করতে চাই, দেশে যেমন তাদের গবেষণার সুযোগ করে দিতে হবে, আমরা ডেমোক্রেটিক ডিভিডেন্ডের যে বেনিফিটটা নিতে চাই, সেটা এডুকেশনের মধ্য দিয়ে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। নৈতিক মূল্যবোধ এবং তার আলোকে সময় উপযোগী প্রযুক্তি নির্ভর শিক্ষা হলে এটা সম্ভব। আমাদের করাপশন ফ্রি করতে হলে অবশ্যই নৈতিকতার উপর গুরুত্ব দিতে হবে শিক্ষার ক্ষেত্রে। একজন আমার শিশু, আমার ছাত্রকে হিসেবে আমরা গড়তে পারি, তাহলে তারা কর্মজীবনে গিয়ে সেটার অ্যাপ্লিকেশনকে আমরা লক্ষ্য করব। আবার আমাদের মেধাগুলো পাচার হচ্ছে, এই মেধা পাচার রোধ করতে হলে দেশের ভিতরে সুযোগ বাড়াতে হবে। আমরা যখন দেশের বাইরে যাই, সেখানে দেখি যে আমাদের দেশের সন্তানরা যে অবদান রাখছে অন্য কান্ট্রিতে, আবিষ্কারের ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে, এটা অনন্য। এবং সেই দেশের লোকেরাও বলে, তোমরা কেন পিছনে আছো? তোমাদের তো মেধা আছে, যে মেধাগুলো আজকে আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তাহলে বাংলাদেশের সন্তানরা বিদেশে গিয়ে অন্য রাষ্ট্রকে যদি কন্ট্রিবিউট করে এগিয়ে দেয়, তাহলে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? তাহলে আমরা মেধা পাচার রোধ করতে হলে ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, রিসার্চ বাড়াতে হবে, সুযোগ তৈরি করে দিতে হবে। স্বাধীনতার 54 বছর পর আমরা বিগত দিনের যে ব্যর্থতার গ্লানি টেনে আনতেছি, এই কারণে আমাদের কিন্তু এডুকেশন যেন এই দুরবস্থায় আছে। অন্যদিকে আমাদের অর্থনীতি কিন্তু পিছনে পড়ে আছে। অর্থনীতির দিক কিছু কিছু অর্জন থাকলেও বেসিক্যালি আমাদের যে সম্পদ সম্ভাবনা আছে, সেই তুলনায় একেবারেই অপ্রতুল অগ্রগতি হয়েছে। তার ক্ষেত্রে আমাদেরকে ব্যারিয়ার তৈরি করেছে পদে পদে, সেটা হলো কারাপশন। সেই জায়গাটা যদি আমরা বেরিয়ে আসতে পারি, 0 পয়েন্টে আমরা যদি নিয়ে আসতে পারি, তাহলে এটা সম্ভব। এটা কিভাবে হবে? এটার জন্য আমাদেরকে সব ক্ষেত্রে একটা ফ্যাসিলিটি বাড়াতে হবে। শিক্ষকরা কেন রাস্তায় নামে? তাহলে আমাদের এটা অ্যাড্রেস করতে হবে। আজকে পুলিশ সহ আমলাতন্ত্রের বিভিন্ন রন্ধ্রতে করাপশন ঢুকেছে, কেন হয়? এটা হলো নৈতিকতা, সততা, জবাবদিহিতা নেই, সুশাসন নেই। অন্যদিকে ফ্যাসিলিটির জায়গাটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, সে ব্যাপারগুলোকে ঢেলে সাজাবো। এর সাথে আমরা অর্থনীতির ক্ষেত্রে দেখেন, বাণিজ্য ঘাটতি অনেকগুলো দেশের সাথে একটা বিশাল তফাৎ। প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখেন, আদার্স কান্ট্রি দেখেন, বিভিন্ন জায়গায় এক্সপোর্টের ক্ষেত্রে যেমন একটা বস্ত্র শিল্পই আমাদের একটা বেশিরভাগ আমাদের এক্সপোর্টের আইটেম। এটাকে আমরা বৈচিত্র্যময় করতে পারি, বহুমুখীকরণ করতে পারি। এবং ট্যাক্সেসের জায়গায় যে করাপশন তৈরি হয়েছে, সারা ঠিকভাবে ট্যাক্স দিচ্ছে তারাই পারে নিশ্চয় বেশি শিকার হয়, ট্যাক্স ফাঁকি যারা দিচ্ছে তারাই আসলে বেনিফিটেড হচ্ছে।
বাণিজ্য বান্ধব যদি আমরা একটি কান্ট্রি অর্থনীতি যদি করতে পারি, ব্যবসা বান্ধব করতে পারি, তাহলে আমরা প্রতি 3 বছর অন্তর একটা ট্যাক্সের ক্ষেত্রে রিলিফের পরিকল্পনা আমরা নিয়েছি। 3 বছর পর তাদেরকে স্বীকৃতি, সম্মান, সুযোগ তৈরি করার জন্য প্রতি 3 বছর পর পর আমরা এই ট্যাক্সকে এই 3 বছর পর পরে একটা সেখানে ইনসেন্টিভ দেবো। 50% ট্যাক্সের আওতায় নিয়ে আসবো। 100% ট্যাক্স না দিয়ে অর্ধেক ট্যাক্স দিয়ে তিনি এনকারেজ ফিল করবেন, সেই জায়গা থেকে তার বিজনেস বিনিয়োগে তিনি উৎসাহ বোধ করবেন। এই ধরনের আমরা পদ্ধতি, নারী শিক্ষা প্রসার, নারীর অধিকারগুলো সমুন্নত করার ক্ষেত্রে আমাদের ব্যাপক পরিকল্পনা। মাতৃকালীন যে আমাদের পক্ষ থেকে রেশন চালু করার পরিকল্পনা নিয়েছি, কৃষকদের জন্য আমরা নতুন কার্ড সিস্টেম, রেশন সিস্টেম চালু করেছি। আমাদের মৎস্যজীবী যারা আছে তারা বর্তমানে বন্ধকালীন সময়ে রাষ্ট্রীয় বন্ধ করা হয় সরকারি, সেই সময় আমরা কমিটমেন্ট করেছি আজকে যে 30 কেজি চাল দেয়া হয় মাসে একটি পরিবারে, সেটা আমরা 3 গুণ বাড়াবো। এভাবে কৃষক, দিনমজুর, শ্রমিক এবং ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক জনগোষ্ঠীর সুযোগ সুবিধা বাড়িয়ে আমরা দেশের অর্থনীতিকে জনগণের উপযোগী গড়ে তুলব। কর্মসংস্থানের জায়গায় আমাদের তরুণদেরকে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা বেকার রাখবো না, এটাকে বেকারত্বের শূন্যতায় নিয়ে আনার জন্য আমরা এই ধরনের পরিকল্পনা নিয়েছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপযোগী দেশ গড়তে হলে শিক্ষা দীক্ষার সাথে তার কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে।